তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য বলি 10 নম্বর রিজনিং কিন্তু অ্যাড হয়েছে। সেই 10 নম্বর রিজনিং এর মধ্যে আজকে যে চ্যাপ্টার করবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কেন কি এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স। ওরে বাপরে কি বড় চ্যাপ্টার, কিন্তু জিনিস প্রচন্ড সোজা। কি জিনিসটা একবার লক্ষ্য করো, কোশ্চেনটা দেখতে থাকো যে এই চারটে ছবি দিয়েছে, এর পরবর্তী ছবিটা কি হবে। কোশ্চেন দেখবে, উত্তর করবে। চলো কিভাবে উত্তর করব, কি কি জিনিস শিখতে হবে, চলো দেখা যাক চ্যাপ্টারের ভেতরে কি আছে। যে আমাদের 02 Pro 6.0 ব্যাচ শুরু হচ্ছে। কোথায় হচ্ছে? ইয়োর স্টাডি অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাই সঙ্গে সঙ্গে ডাউনলোড করো, অ্যাপটাকে ফার্স্টে ভিজিট করো। অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে 6.0 আন্ডারে এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে। 02 Pro ম্যাথ 6.0 যেটা সুজন স্যার আছেন, 02 Pro ইংলিশ 6.0 যেখানে রূপম স্যার আছেন, 02 Pro জিকে জিএস 6.0 যেখানে আমাদের টোটাল 10খানা সাবজেক্ট আছে। 10খানা সাবজেক্টের জন্য স্যার এবং ম্যাডামরা পড়াবেন। 02 Pro রিজনিং 6.0, রিজনিং 6.0টা হচ্ছে আমার। সেই ব্যাচে আমি কিভাবে পড়াবো, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের নিয়ে যাব। আছে আমাদের কম্বো স্পেশাল 6.0, অর্থাৎ সমস্ত কটা মিলিয়েই আমাদের এই ব্যাচটা তৈরি করা হয়েছে। এইটা আমাদের মেন ব্যাচ। এবার আছে 02 Pro জেনারেল সায়েন্স 6.0। জেনারেল সায়েন্স 6.0টা কোথায় ইম্পর্টেন্ট সবচেয়ে? যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের সব থেকে বেশি জেনারেল সায়েন্স আসতে চলেছে। আছে রেলওয়ে ফাউন্ডেশন শুধুমাত্র রেলের ছাত্রছাত্রীদের জন্য। এসএসসি ফাউন্ডেশন যারা এসএসসি প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ তোমার এসএসসি ফেজ 1, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএসে যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য। পুলিশ ফাউন্ডেশন 2026। আর যারা সমস্ত কিছুই পরীক্ষা দেবে, রেলও পরীক্ষা দেবে, এসএসসিও পরীক্ষা দেবে, সমস্ত কিছুই পরীক্ষা দিতে চাও এবং চাকরি খুব তাড়াতাড়ি পেতে চাও, তাদের জন্য কম্বো 6.0। তাই চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে সিলেবাসটা দিয়েছে, সেই সিলেবাসে আছে এই কথাটা লেখা, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। এটার মানে কিছুই না, কতগুলো ছবি দেওয়া থাকবে, ছবির পরবর্তী যে একটা কিছু সিরিজ যাতে কমপ্লিট করতে হয় সেটা লিখতে হবে। তাহলে দেখো, এইটা শেখার আগে অর্থাৎ অ্যাকচুয়াল মেন চ্যাপ্টারে ঢোকার আগে আমাকে কিছু আগের চ্যাপ্টার কিছু পড়তে হবে। সেই আগের চ্যাপ্টারের মধ্যে একটা আছে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ। অর্থাৎ মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ যদি না জানো তাহলে অ্যাকচুয়াল পিক্টোরিয়াল সিরিজ বা সিকোয়েন্সে তোমাদের ঢোকা যাবে না। তাহলে দেখো, প্রথমে মিরর ইমেজ ওয়াটার ইমেজ করতে গেলে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবে যে কাছেরটা কাছে, দূরেরটা দূরে। অর্থাৎ যেখানে তোমার মিররটা থাকবে সেইখানে যদি কাছেরটা কাছে ফার্স্টে হবে, যেটা কাছে আছে মিরর থেকে, যেটা কাছে আছে সেটার ইমেজটাও মিররের কাছে হবে, যেটা মিরর থেকে দূরে আছে সেই ইমেজটাও মিররের থেকে দূরে হবে। তাহলে দেখো, প্রথমে আমার এইটা হচ্ছে আমার মিরর বা দর্পণ। এটার ইমেজ যদি প্রথমে ক্রিয়েট করতে হয়, যে ত্রিভুজ, এখানে ফার্স্টেই আমার ত্রিভুজ আসবে, তারপরে তলাটা সাদা আসবে। তাহলে ফার্স্ট ত্রিভুজ তলা সাদা, ফার্স্ট ত্রিভুজ তলা সাদা, ফার্স্ট ত্রিভুজ তলা সাদা, ফার্স্ট ত্রিভুজ তলা সাদা। তারপরে এইখানে এইটা সোজাসুজি এখানেও একটা ত্রিভুজ ক্রিয়েট হবে, এইটার এই পাশটা তোমার সাদা হবে। অর্থাৎ এইটার এই পাশটা তোমার সাদা আছে, সাদা আছে, সাদা আছে। দেখো, প্রথমেই আমার বাদ হয়ে গেল, এই পাশটা কালো চলে এসছে, অপশন বি বাদ। এইভাবে অপশন দেখে 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 আমাকে এগুলো করতে হয়। তারপরে তুমি দেখো, মাঝখানে এই চৌকোটা আছে, তাহলে মাঝখানে সবার মাঝখানে এরকম চৌকো আছে, চৌকোর ওপাশে দুটো গোল আছে, চৌকোর ওপাশে দুটো গোল আছে, চৌকোর ওপাশে দুটো গোল আছে। এবার গোলের তলার গোলটা দেখো এইভাবে জিনিস ক্রিয়েট করা আছে, লাইন দুটো এইভাবে আছে। যদি মিরর ইমেজ করো, লাইন দুটো এরকম ঘুরে যাবে। আচ্ছা, লাইন দুটো ঘুরে গেছে, লাইন দুটো ঘুরে গেছে, লাইন দুটো ঘুরে গেছে, এটা তো দেখবই না। এবারে ওপরেরটা দেখো, লাইন দুটো এরকম আছে, অর্থাৎ এরকম যদি লাইন থাকে, লাইন দুটো এরকম ঘুরে যাবে। ওপরের দিকে দেখো, ওপরের দিকে হবার কথা, এর জন্য এ বাদ হয়ে গেল। এবার চেক করবো সি আর ডি। সিতে দেখো ওপরের দিকে আছে, সিতে দেখো ওপরের দিকে আছে। এবার বাক্সটার ভেতরে সবার ফার্স্টে এইটা আছে, অর্থাৎ এখানে যদি মিরর ইমেজ করো তাহলে এইখানে একটা বাক্স ক্রিয়েট হবে, এইখানে ফার্স্টে হবে অর্ধচন্দ্রাকৃতি। তাহলে দেখো এখানে দেখো ওপরটা আছে, এইখানে দেখো অপশন ডিতে মাঝখানে চলে এসছে, অপশন ডি বাদ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ যে কটা আমরা কিভাবে শিখলাম কি জিনিস, যে এর ভেতরে আমার যাই থাকুক না কেন, যত কঠিন জিনিস থাকুক না কেন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম এক একটা করে চেক করব, অপশন অনুযায়ী এইভাবে বাদ দিতে থাকবো। আর পরবর্তীকালে যখন চেক করব, ওই বাদ দেওয়া অপশনটা যেন আর না চেক করি। তাহলে বুঝেছো? তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? এইটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। দেখে ছবি প্রচন্ড কঠিন মনে হচ্ছে, একেবারে সহজ কোশ্চেন, ভালো করে বোঝবার চেষ্টা করো। এই আমার পুরো ছবি দিয়ে দিয়েছে, কাছেরটা কাছে, দূরেরটা দূরে আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে সবার ফার্স্টে আমাকে দেখতে হবে ছবির মধ্যে কি নেই।
এখানে দেখো মোটামুটি সবই একরকম দেখতে। একটু চেষ্টা করে দেখো তো, এই যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনগুলো ওপাশে এরকম টাইপের উল্টো দিকে লাইন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, উল্টো দিকে লাইন হয়েছে, উল্টো দিকে লাইন হয়েছে, উল্টো দিকে লাইন হয়েছে, উল্টো দিকে লাইন হয়েছে। আচ্ছা এই লাইনের সাথে কিন্তু এইটা নেই, অর্থাৎ স্ট্রেট লাইনটা নেই, কিন্তু দেখো লাইনের সাথে স্ট্রেট লাইন দিয়ে দিয়েছে, এই জন্য প্রথমেই অপশন ডি বাদ। এইবার তুমি দেখো এইটা ঠিক ওপরে এখানে ছোট্ট একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, এটা ঠিক ওপরে বড় ত্রিভুজ ক্রিয়েট করে দিয়েছে, এর জন্য অপশন বি বাদ। তাহলে অপশন বি আর অপশন ডিটা বাদ চলে দিলাম। এবারে দেখো এ আর সি এর মধ্যে কোথাও কোনো প্রবলেম নেই, এখানেও যা যা জিনিসপত্র আছে এখানেও তাই তাই জিনিসপত্র আছে। শুধুমাত্র একটা জিনিস দেখতে হবে, এই যে সি এর এই যে লেন্থটা একটু মোটা করে দিয়েছে, এ এর লেন্থটা সরু, এই ফার্স্টে দেখো এ এর লেন্থটা সরু আছে, মোটা নেই, তাহলে এই জন্য অপশন সি বাদ। অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। অর্থাৎ এটাকেও আমাকে দেখতে হবে যে কোনটা সরু বা কোনটা মোটা আছে। ঠিক আছে, আশা করি ইতিমধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই সবার মোবাইলে। চলে অ্যাপটা ভিজিট হয়ে গেছে, কে কোন ব্যাচ নেবে ঠিক করে ফেলেছো। এইবার দেখে নিই আমাদের ব্যাচের কি কি সুবিধা আছে। তোমাদের ছোটবেলায় কোনোদিন যদি ঘাটতি অপূর্ণ থাকে, সেই ঘাটতিকে পূর্ণ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে অ্যানালাইজ করে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর এই যে ক্লাসগুলো হবে, এই সমস্ত এক্সাম কভার হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস মানে যতবার খুশি একটা ভিডিও দেখো, ধরো তুমি লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে সেটা রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেই ভিডিওটা তুমি যতবার খুশি দেখো, সে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি দেখতে পারবে। সাথে থাকছে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, প্রাইভেট ডাউট সলভ, তোমাদের যতগুলো ডাউট থাকবে পড়াতে পড়াতে তো আমি তো ক্লিয়ার করে দেবই। প্লাস আরও একটা বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোশ্চেন আটকে যায়, সেই কোশ্চেনগুলোকে আমাদের এখানে ডাউট ফোরাম আছে, সেখানে পাঠিয়ে দিলে তোমরা সলভ পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে 5th জানুয়ারি, কেন কি আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি। তাই সুযোগ হাতছাড়া করো না। আর যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, যে কোনো ব্যাচ যদি আমাদের এখান থেকে পারচেস করতে হয়, তাহলে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো শুরু করেছি পরের কোশ্চেন। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজেই। দেখো মিরর ইমেজ ওয়াটার ইমেজে কাছেরটা কাছে, দূরেরটা দূরে। আচ্ছা তাহলে আমার সবার প্রথমে কোন কেটা ইয়ে হবে, দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে সবার প্রথমে এটার ইমেজ তৈরি হবে। তাহলে এটার যদি মিরর ইমেজ তৈরি করো এরকম দাঁড়াবে। আচ্ছা এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, দেখো এইখানে কিন্তু ঠিক নেই, এইখানে কিন্তু ঠিক নেই, অপশন ডি বাদ, অপশন সি বাদ, ডিটা কিন্তু এখনো হবে। এর পরবর্তীকালে আছে ইউ, ইউ যদি থাকে ইউটা, এইটা হচ্ছে আমার ইউ হবে। অর্থাৎ ডান দিকে এরকম ঠিক আছে, ঠিক আছে, দেখো এ এন এখানে হয়ে গেছে, এন বাদ, এন তো হবে না, এইভাবে তো উল্টাবে না, উল্টালে এটা হবে। তারপরে যেটা এন আছে, এনটাকে উল্টালে এরকম জিনিস আছে, এনটাকে উল্টালে ঠিক আছে, 3 পুরোপুরি ঠিক আছে, 1 পুরোপুরি ঠিক আছে। দেখো প্রবলেমটা হচ্ছে এইখানে নিয়ে, ডিটাকে যদি উল্টাও, এখানে যদি ডি থাকে, উল্টালে এরকম বি হয়ে যাবে, এই ডিটা হচ্ছে না, অপশন বি হচ্ছে রাইট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মানে এক একটা করে দেখবো, খুব সহজে খুব সূক্ষ্মভাবে এক একটা করে দেখবো। তোমরা যদি ভাবো যে পুরোটাকে মিরর ইমেজ করে তারপরে অপশন চেক করব, তাহলে তোমরা ভুল করছো। কিভাবে করবে, একটা একটা করে নেব, একটা একটা করে মিরর ইমেজ চেক করব। আগে ছবি দিলেও তাই, ছবি দিলেও তাই হবে, লেটার দিলেও তাই হবে, কোনো পরিবর্তন হবে না। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। দেখো নেক্সট কোশ্চেন খুবই সহজ কোশ্চেন। এখানে একটা মিরর ইমেজ দিয়েছে, এই পাশে অ্যারো দিয়েছে, তার মানে বুঝতেই পারছো সামনে এই অ্যারোটা আসবে। দেখো সামনে এই অ্যারোটা, হ্যাঁ ঠিক আছে, সামনের অ্যারো ঠিক আছে, পেছনে চলে এসেছে অপশন ডি বাদ, ভেতরে চলে গেছে অপশন ডি বাদ। এইবার তুমি বুঝতেই পারছো অপশন এটা হবে না, তার কারণ ত্রিভুজের এই ছুঁচলো মুখের সাথে বেরিয়েছে, অর্থাৎ ত্রিভুজের ছুঁচলো মুখের সাথেই বেরোবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই ভোতার জায়গা কিন্তু আসবে না। তাহলে চলো নেক্সট কোশ্চেন, মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজের কি বলছে। দেখো মিরর ইমেজ ওয়াটার ইমেজের এইখানে আমার পুরোপুরি গোল, এই হচ্ছে আমার পুরো জিনিস। এই যে বাক্সটা তুমি দেখতে পাচ্ছ, এই বাক্সটা আমার এখানে আসলো, আর এই বাক্সটা আমার এইখানে গেল। তাহলে কোথায় আছে, বাক্সতে প্রথমে তলায় আমার এটা আসবে, এটা আসবে, একমাত্র অপশন সিতে আছে। দেখে তোমাকে বুঝতে হবে কাছেরটা কাছে, দূরেরটা দূরে, কাছেরটা কাছে, দূরেরটা দূরে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আবার নতুন চ্যাপ্টার, এমবেডেড ফিগার।
এমবেডেড ফিগার, দেখো মিরর ইমেজ ওয়াটার ইমেজের ক্লাস কিন্তু এটা নয়, এটার অ্যাকচুয়াল ক্লাস হচ্ছে পিক্টোরিয়াল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তার জন্য তার আগে আমাদের কিছু কিছু চ্যাপ্টার শিখে রাখতে হবে। তার মধ্যে প্রথম একটা চ্যাপ্টার হলো মিরর ইমেজ ওয়াটার ইমেজ। মিরর ইমেজ ওয়াটার ইমেজে কি শিখলাম, একটা মিরর থাকবে, মিররের কাছেরটা কাছে দূরেরটা দূরে এখানে আমার সৃষ্টি করতে হবে, সেটাই হচ্ছে আমাদের মিরর ইমেজ ওয়াটার ইমেজ। এরপরে আমরা শিখছি হচ্ছে এমবেডেড ফিগার এবং হোয়াট ইজ দ্য মিনিং অফ এমবেডেড ফিগার। এমবেডেড মানে জানো কথাটা, তুমি যদি কোনো সোনার গহনাতে তুমি দেখো কোনো রকম কারুকার্য করা আছে, ওই কারুকার্যটাকে কিভাবে করা হয় ওটাকে বলা এমবেডেড। এমবেডেড অ্যাকচুয়াল কথা হচ্ছে খচিত অর্থাৎ খোদাই করা জিনিস। এখানে বলে দিয়েছে এমবেডেড ফিগার মানে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন ফিগার, এটা এইগুলো হচ্ছে আমাদের অপশন। এই ছবিটা এর মধ্যে কোন অপশানে আছে, এই চারটের মধ্যে যে কোনো একটা অপশানে থাকবে, সেটাই হচ্ছে আমাদের এমবেডেড ফিগার। তাহলে দেখো আমাদের এই লাইন, এইটা এই জিনিস কোথায় আছে, দেখো দেখো এরকম একটা বড় লাইন পেয়ে গেছি, এই বড় লাইন পেয়ে গেছি, কিন্তু তার মধ্যে এরকম জিনিস নেই, অপশান এ বাদ। এখানেও দেখো আমার বড় লাইন আছে, দুটো লাইন আছে, কিন্তু এই টাইপের ফিগার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, এই টাইপের ফিগার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে কোথায় আছে লক্ষ্য করো, অপশান বিতে চলে এসো। অপশান বিতে দেখো এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ এরকম চিহ্ন খুঁজে পাবে, দেখো এই 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 এইটা হচ্ছে অপশান বি। আমাকে খুঁজতে হবে যে কোথায় আছে এই ফিগারটা, এই ছবির মধ্যে কোথায় আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে চলো, তাহলে অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট ছবি দেখো, নেক্সট ছবি দেখো, একটু সোজা ছবি দিই, চলো চেষ্টা করো এইটা, এটা কোথায় আছে দেখো। এই কোশ্চেনে কি বলে দিয়েছে, এইটা হচ্ছে আমার কোশ্চেন ফিগার, এই চারটে আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা এই ছবিতে একটা বক্স আছে, দেখতে পাচ্ছ বক্স এখানে আছে, বক্সের এরকম দাঁড়িয়ে থাকার কথা, অপশন এ হবে না। এইখানে দেখো এখানেও একটা কিন্তু বক্স আছে, বক্সের দেখো এই যে আমি পেয়ে গেলাম, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বাকিগুলোতে এখানে তো বক্সে খুঁজে পাচ্ছ না, আর এখানে হচ্ছে পুরো টোটালটা বক্স, টোটালটা বক্স দিয়ে তোমার কোনো লাভ নেই, তাহলে কিন্তু বক্সের ওপরে এরকম একটা তীর মতন বেরিয়ে আছে, সেটা বার করতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পেপার কাটিং, তবে তার আগে আরো কয়েকটা আমরা এমবেডেড ফিগার পড়ে নিই। দেখো এই ছবিটা আমাদের কোথায় আছে, এই যে এই ছবিটা এরকম লম্বা তারপরে ছোট কোথায় আছে একটু দেখার চেষ্টা করা যাক। খুব সুন্দরভাবে দেখলে তুমি বুঝতে পারবে এই ছবিটা একমাত্র এইখানে থাকা সম্ভব, এই যে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, এই যে পুরোপুরি এইটাই হচ্ছে রাইট, এই 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 অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই ছবিটা এদের মধ্যে কোথায় আছে এটাই বার করতে হবে, খুঁজতে হবে, প্রত্যেকটা অপশন দেখে 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 খুঁজতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই হচ্ছে এইটাতে। এই ছবিটা কোথায় আছে বুঝতেই পারছো, এরকম টাইপের একটা অ্যাঙ্গেল করা আছে, দেখো এই অ্যাঙ্গেল একমাত্র এইখানে আছে, খুব সহজ জিনিস, এই অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে চলে আসি আমাদের আর একটা নতুন চ্যাপ্টার, চ্যাপ্টারটার নাম হচ্ছে পেপার কাটিং। অর্থাৎ এই যে আমার প্রথমে একটা এরকম পেপার ছিল, এই পেপারটা এই যে ডটেড লাইন দিয়েছে, এই ডটেড লাইনটা এরকম ভাঁজ করা হয়েছে, তাহলে পেপারটা এখন এরকম টাইপের দাঁড়ালো। তারপরে আবার ডটেড লাইন করা হয়েছে, ডটেড লাইন করে এরকম দিয়েছে, এই চিহ্নটা দেওয়ার মানে আরেকটা ভাঁজ করা হয়েছে, ভাঁজ করে পেপারটা এখন এইটুকু দাঁড়ালো। অর্থাৎ পুরো একটা বর্গাকার পেপার ছিল, সেটাকে প্রথমে এই কর্নার বরাবর অর্থাৎ কর্ণ বরাবর এরকম ভাঁজ করেছে, ভাঁজ করার পরে এই জিনিসটা এসছে, অর্থাৎ যেই গাঢ় লাইনটা এসছে, দেখতে পাচ্ছ গাঢ় লাইন, তারপরে এই ডটেড লাইন মানে কি, এই ডটেড লাইন অনুযায়ী ভাগ করেছে, তার মানে এখন পেপারটা দাঁড়িয়েছে হচ্ছে এইটা, এখন পেপারটা দাঁড়িয়ে এইছে এখানে। এরপরে এই পেপারটাতে এইখানে ছোট্ট একটা ফুটো করেছে, তারপরে পেপারটা পুরোপুরি খুলে দিলে কিরকম কোথায় কোথায় গোল হবে সেই ইমেজটা আমাকে করতে হবে। তাহলে যেরকম ভাবে বন্ধ করেছি ঠিক সেরকম ভাবেই ভাঁজটা খুলবো, অর্থাৎ পেছন দিক থেকে ভাঁজ খুলবো, তাহলে ফার্স্ট ভাঁজটি এটা খোলা হবে। আচ্ছা ফার্স্ট ভাঁজ যদি এটা খোলা হয় তাহলে এইটা এখানে যে গোল করা হয়েছে তাহলে এই গোলটা পাবো। তাহলে আবার তুমি যদি ভাঁজ করো, ভাঁজ এরকম খোলো, তাহলে এখানে একটা গোল পাবো, এখানে একটা গোল পাবো, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ভালো করে বুঝবার চেষ্টা করো কি বলেছে। পেপার কাটিং এ পেপার কাটিং এ কি জিনিস, পেপার কাটিংটা তোমার ফার্স্ট এরকম ভাঁজ করা হয়েছে, পেপারটাকে ভাঁজ করা হওয়ার পরে আবার ডাবল ভাঁজ করা হয়েছে, তারপরে এখানে একটা গোল চিহ্ন দেওয়া হয়েছে, গোলটা খুলে দাও, এখানে একটা গোল আসবে, তারপরে আবার পুরোপুরি খুলে দাও, গোল গোল হয়ে গেল পেপার কাটিং। চলো দেখা যাক পরবর্তীকালে কি দিয়েছে। দেখো এখানেও একই জিনিস, ফার্স্টে ভাঁজ করা হয়েছে, তারপরে ভাঁজ করা হয়েছে, খুব সুন্দরভাবে কেটেছে, কাটুক না যা খুশি কাটুক,
আমাকে প্রথম ভাঁজটা খুলতে হবে। আচ্ছা, প্রথম ভাঁজটা যদি খুলি তাহলে এইটা পুরো নৌকার আকৃতি একটা দাঁড়াবে, এইখানে একটা গোল দাঁড়াবে, এইখানে একটা গোল দাঁড়াবে। ফার্স্ট আমাকে জিনিসটা দেখো কোথায় আছে, দেখো নৌকার আকৃতি আছে, দুখানা গোল আছে, দুখানা গোল আছে, এটা হতে পারে। দেখো নৌকা উল্টে গেছে, অপশন হবে না। নৌকা উল্টে গেছে, অপশন হবে না। নৌকা ঠিক আছে, একটা গোল নেই, অপশন হবে না। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। খুব কঠিন থাকলেও খুব সহজে অ্যান্সার করা যায় জাস্ট অপশনগুলোকে টেস্ট করতে করতে। একটা জিনিস দেখবে, প্রতিটা মুহূর্তে অপশনগুলো চেক করবে, তাহলেই খুঁজে বার করবে। তুমি যদি প্রথমটা পুরোটা খুঁজে বার করতে চেষ্টা করো তাহলে জিনিসটা অনেক কঠিন হতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারটা তোমাদের পড়াচ্ছি, এই চ্যাপ্টারের একটা কি বলতে পারো অসুবিধাও বলতে পারো, আবার সুবিধাও বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, পেপারটা এরকম ছিল, এই বরাবর ভাঁজ করেছে, এতক্ষণ এই বরাবর ভাঁজ ছিল, এবার এই বরাবর ভাঁজ করেছে, ভাঁজ করবার পরে আবার একটা ভাঁজ করেছে, ভাঁজ করে এইটা দাঁড়ালো। অর্থাৎ প্রথমে এই ছিল পেপারটা, পেপারটা অর্ধেক ভাঁজ করেছে, তারপরে এই অর্ধেক ভাঁজটা না আবার ভাঁজ করেছে, তার মানে এই লাস্ট পেপারটা এইটুকু দাঁড়িয়েছে, লাস্ট পেপারটা এইটুকু দাঁড়িয়েছে। তাহলে এ যদি প্রথম ভাঁজটা খোলে তাহলে এই যে এই দিককার অ্যারোটা, অর্থাৎ এদিককার অ্যারোটা এরকম ভাবে পুরোপুরি মিরর ইমেজ, তাই জন্যই মিরর ইমেজটা শিখিয়েছি, পেপার কাটিং করতে গেলে মিরর ইমেজ। তাহলে প্রথমে আমার এই দিকে এরকম দুটো, হ্যাঁ ঠিক আছে, দুটো ঠিক আছে, দুটো একদিকে মুখ ঠিক আছে, দেখো দুটো একই দিকে মুখ হয়ে গেছে, অপশন ডি বাদ। তারপরে জিনিসটা কি, এটা এদিকে ছিল, অর্থাৎ এ উল্টো দিকে যাবে, এ উল্টো দিকে ঠিক আছে, এ উল্টো দিকে ঠিক আছে, এ দেখো একই দিকে মুখে গেছে, অপশন বি বাদ। এরপরে আমরা দেখবো হচ্ছে এই চিহ্নটা, এই হচ্ছে আমার চিহ্ন দাঁড়ালো, এই চিহ্ন ঠিক আছে, দেখো এরা দুটো একই দিকে আছে, অপশন সি বাদ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। একটু একটু করে দেখবো, বাকিগুলো দেখার চেষ্টা করবোই না। আর যেটা একবার বাদ হয়ে যাবে, পরবর্তীকালে যখন রিচেক করবো জিনিসটা পরবর্তী অন্য কোনো জিনিস নিয়ে, তখন কিন্তু সেই জিনিসটা, সেই অপশনটা কিন্তু আর গ্রাহ্য করবো না, কেন কি ওটা ধরে আমার কোনো লাভ নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলে দিয়েছে। আবারও একই জিনিস, পেপারটাকে মাঝ বরাবর ভাগ করেছে, ভাগ করবার পরে আবার এইখানে ভাগ করেছে। তাহলে ফার্স্ট যখন এই দিকে যখন ভাঁজটা করেছে, যখন এরপরে ভাঁজটা খুলবে, তাহলে ফার্স্ট ভাঁজ এটা খুলবে, তাহলে এখানে একটা তৈরি হলো, এখানে একটা তৈরি হলো, এখানে একটা তৈরি হলো। তাহলে ওপরে দুটো চারটে ঠিক আছে, ওপরে দুটো চারটে ঠিক আছে, ওপরে কিভাবে তৈরি হয়েছে, এইভাবে তৈরি হয়, অপশন সি বাদ। ওপরে দুটো চারটে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপরে পুরো জিনিসটা এরকম আসছে, অর্থাৎ এইখানে আমার চারটে তৈরি হবে ফার্স্টে, তারপরে এইখানে দুটো হবে, তাহলে চারটে দুটো ঠিক আছে, অপশন এই ঠিক, একমাত্র অপশন এই ঠিক, আর কোথাও নেই। কেন কি এখানে দুটো চারটে দিয়েছে, ফার্স্টে আমার এই লাইনটা প্রথমে আসবে, কেন কি এই লাইন বরাবর খুললে আমার এই লাইনটার কাছেরটা কাছে, দূরেরটা দূরে। আমি একটু আগে কি শেখালাম, মিরর ইমেজে এই যদি লাইন থাকে, তাহলে এইখানে যদি আমার জিনিসপত্র থাকে, এই লাইনের এগেনস্টে কাছেরটা কাছে, দূরেরটা দূরে, তারপরে এইটা দূরে আছে, এই লাইনের এগেনস্টে এটা দূরে, তাহলে কাছকে আছে, এইটা আছে, ফার্স্ট এরকম চারটে পড়বে, তারপরে দূরে পড়বে এই লাইনের এগেনস্টে। মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ খুব গুরুত্বপূর্ণ জিনিস এই আজকে চ্যাপ্টারটা, অর্থাৎ পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্সে তোমাকে লাগাতে গেলে, শিখতে গেলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা চলে যাই এই কোশ্চেন। দেখো কত খতরনাক কোশ্চেন, দেখেই মনে হবে যে কি ভয়ঙ্কর দেখতে কোশ্চেন। একদম সহজ কোশ্চেন, জাস্ট দেখো ফার্স্ট আমি এরকম ভাঁজ করেছি, তারপর এরকম ভাঁজ করেছি। আচ্ছা, ভাঁজের পর এইগুলো, তাহলে এই যে ভাঁজে ফার্স্ট আমার এই লাইনটা হবে, এই চারটে লাইন, তারপরে তোমার এইখানে জিনিস হবে, তারপরে এইখানে জিনিস হবে, অর্থাৎ এইখানে একটা ত্রিভুজ তৈরি হবে। দেখো এইখানে এরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এইখানে দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার ত্রিভুজের কাউন্ট গুলোকে লক্ষ্য করতে হবে, এ তো হবেই না, এও হবে না, এও হবে না, ও বাবা এটা দিয়েই দিয়েছে। দেখো এইখানে একটা ত্রিভুজ টাইপের ছিল, এটা যদি খুলি তাহলে এখানেও একটা ত্রিভুজ টাইপের হবে। তাহলে দেখো আমি ত্রিভুজটা বেশ সুন্দর পেয়ে গেলাম, আর একটা ত্রিভুজ খুব সুন্দর পেয়ে গেলাম, বাকিগুলো কিছুই তো পাচ্ছি না আমরা। এখানে গোল নানা রকম চিহ্ন দিয়েছে, ব্যাস কেল্লা ফাতে, পয়সা হজম, খেল খতম। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা করব হচ্ছে নন ভার্বাল সিরিজ। নন ভার্বাল সিরিজ এইটাই হচ্ছে তোমাদের এক্স্যাক্টলি সিলেবাসের ভেতরে আছে। তাহলে স্যার এতক্ষণ কি করালেন, কারণ হচ্ছে কিভাবে আমরা সাহায্য পেতে চলেছি আগেরগুলো, বিশেষ করে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজের, সেইটা তোমাদের দেখাবো কিভাবে প্রতিটা কোশ্চেনের সাহায্য পেতে চলেছে। ঠিক আছে,
দেখো প্রথমে আমার এরকম একটা ছবি ছিল, কি এটার মানেটা কি? এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, তারপরের ছবিটা কি হবে? নর্মাল সিরিজ যেরকম করেছো, নর্মাল লেটার সিরিজ বা নাম্বার সিরিজ যেরকম করছো আর কি, সেরকম অনুযায়ী ছবি বানাতে হবে। নর্মাল সিরিজে কিরকম করো? নর্মাল সিরিজে তোমাদের এরকম থাকে 2 4 6 8, একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এবার এটাই আসবে, তুমি ভেবো না আবার পরীক্ষায়। এর পরেরটা কি হবে? অর্থাৎ এটার সাথে এটা কিছু না কিছু প্যাটার্ন বার করেছে, তারপরে কিছু প্যাটার্ন এসছে, তারপরে সেম প্যাটার্ন, অর্থাৎ সেম প্যাটার্নে যাচ্ছে। এর পরেরটা কি হবে? তাহলে এখানেও তেমনি, আগে ছিল শুধুমাত্র সিরিজ অর্থাৎ নাম্বার অথবা তোমার লেটার, এখন তোমার আছে সেই নাম্বার বা লেটারের জায়গায় ছবি, জাস্ট ছবি আছে। তাহলে দেখো এখানে ফার্স্ট আমাকে এই ছবি দিয়েছে, অর্থাৎ এই ছবিটা আছে। তার পরবর্তীকালে এই ছবিটা, যে সিমিলার ছবিটা উল্টে গেছে, সিমিলার ছবিটা উল্টে গেছে, উল্টে গিয়ে আবার এরকম একটা ছবি এসছে, আর একটা ছবি এসছে। তারপরে দেখো প্রথম ছবিটা যেরকম ছিল সেরকম আছে, সেকেন্ড ছবিটা যেরকম ছিল সেরকম ছিল, তারপর আর একটা ছবি এরকম অ্যাড হয়েছে, অর্থাৎ এরকম একটা ছবি অ্যাড হয়েছে। তারপরে দেখো সেম ছবি এখানেও আছে, এখানেও আছে, এখানেও ছবি, আর ছবি অ্যাড হয়েছে। তার মানে পরবর্তীকালে এই প্রত্যেক কটা ছবি থাকবে। তাহলে দেখো প্রত্যেক কটা ছবি থাকলে প্রথমেই এটা বাদ, কেন কি পুরোপুরি ঘুরে গেছে। এরপরে দেখো ছবিগুলো কিরকম আছে, লম্বা দাগ, সোজা দাগ, লম্বা দাগ মানে শুয়ে দাগ আছে, শুয়ে দাগ আছে, অপশন সি বাদ, শুয়ে দাগ, লম্বা দাগ। দেখো এইখানে দেখো আবার ছবি ঘুরে গেছে, অপশন বি হচ্ছে রাইট আনসার। বাকিগুলো তো চেকই করতে হবে না, তার কারণ সিমিলার ভাবে যা ছিল, যখন ছবিটা সেম ছিল একটা নতুন ছবি অ্যাড হলো, এই দুটো ছবি ছিল আর একটা নতুন ছবি অ্যাড হলো, এই তিনখানা ছবি ছিল তারপরে একটা অ্যাড হলো, তারপরে নিশ্চয়ই আর একটা এই এই তলায় অ্যাড হবে। এ তো পুরো ছবি ঘুরিয়েই দিয়েছে, কেন ঘুরবে কেন? ঘোরার তো কোনো কথা নয়, যেভাবে যাচ্ছিল সেভাবেই যদি করি, আমার ঘোরার কথা নাই। তাই অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। দেখো কতটা সহজ, কতটা সিম্পল জিনিস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দিয়েছে। দেখো এর পরবর্তীকালে দেখো তিনখানা বাহু দ্বারা সমতলিক ক্ষেত্র ত্রিভুজ আছে, তারপরে চারটে আছে, তারপরে পাঁচটা আছে, তারপরে ছটা আছে, এরপরে কি থাকবে ভাই? সাতটাই থাকবে। 3 4 5 6 7, এরপরে কি থাকবে? সাতটাই থাকবে। তাহলে সাত কোথায় আছে? দেখো বাহুর সংখ্যা 1 2 3 4 5 6 7, অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। বাকিগুলো দিকে আমি তাকাবোই না। আমার এখানে আমার তিনখানা বাহু আছে, এখানে আমার চারখানা বাহু আছে, এখানে 1 2 3 4 5 খানা বাহু আছে, এখানে 1 2 3 4 5 6 ছখানা বাহু আছে। তার পরবর্তীকালে আমার সাতখানা বাহু থাকবে। দেখো সাতখানা বাহু একমাত্র অপশন এ তে আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো আমার শুধুমাত্র চিহ্ন দিয়ে দেবে না, আমাকে এরকম নাম্বার দিয়েও দেবে। দেখো 6 78 72 12 18 60 42 24, এর পরবর্তী সংখ্যা কি হবে? এটুকু আমাদের লক্ষ্য করতে হবে। দেখো ছবি যেরকম নাম্বারিংটা এরকম ছিল, তারপরে এরকম গেছে, আবার এরকম ছিল, এদিকে গেছে, এর পরবর্তী নাম্বারিংটা তলায় আসবে, অর্থাৎ এরকম হবে, এরকম হতে পারে, এরকম হতে পারে। সেই অনুযায়ী দেখতে গেলে অপশন সি বাদ, অপশন সি বাদ। তার কারণ হচ্ছে ডাইরেকশনটা একই রাখতে হবে তো আমাকে। তাহলে এবার কি নাম্বার হতে পারে তুমি দেখো, তার মানে আমাকে এ বি আর ডি এর মধ্যে কি হতে পারে দেখবো। তাহলে দেখো 78 থেকে আমি যদি 6 বাদ দিই, দেখো খুব ভালো করে, 78 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে আমার পরবর্তীকালে তলারটা আসছে। খুব ভালো করে লক্ষ্য করো, 78 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে 72 আসছে, 72 থেকে এই ওপরেরটা বাদ দিলে আমার তলায় আসছে, 60 থেকে 18 বাদ দিলে আমার 42 আসছে। তার মানে তলায় যেটা দাঁড়াবে, অর্থাৎ এই জিনিসটা আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? 60 থেকে, অর্থাৎ 42 থেকে 24 বাদ দাও, একই ছবিতে 78 থেকে 6 বাদ দিয়ে এই পরবর্তী তলায় বসছে, 72 থেকে 12 বাদ দিয়ে পরবর্তী তলায় বসছে, 60 থেকে 18 বাদ দিয়ে 42 পরবর্তী তলায় বসছে। তাহলে 42 থেকে 24 যদি বাদ দাও, তাহলে অ্যান্সার কত হবে? 18, এবং 18 একমাত্র অপশন এ তে আছে। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে স্যার ওপরেরটা কি করে আসছে? খুব ভালো করে দেখো, 6 ছিল, ভালো করে লক্ষ্য করো যে ওপরেরটা কি করে আসছে। 6 ছিল, 12 হলো, 6 ঘরের নামটা 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এবং 30 আমার চলে এলো সাকসেসফুলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আবার দিয়েছে 3 4 5, এবার ভেতরে লিখেই দিয়েছে 6 হবে।
এরপরেরটা 6 হবে। স্যার 6 তো দু জায়গায় আছে, দেখো 3 লিখেছে তিনটে বাহু, 4 লিখেছে 4টে বাহু, 5 লিখেছে 5টা বাহু, তার মানে 6 লিখবে নিশ্চয়ই 6টা বাহু হবে। এবার 7টা বাহু দিয়েছে, অপশন এ বাদ, এ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আর এরা দুজন তো হবেই না, কেন কি 7 আর 9 লেখা আছে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 3 4 5 6, এবং তোমাদের এরকম লেভেলটাই তোমাদের থাকবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি চ্যাপ্টার সিলেবাসে, ঠিক এই লেভেলটাই থাকবে। আছে রিজনিং এ মাত্র 10 নম্বর, সেই 10 নম্বরের মধ্যে টোটাল 5টা চ্যাপ্টার আছে, পুরো ইউটিউবেই আমি তোমাদের পড়িয়ে দেবো সেই 5টা চ্যাপ্টার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন তুমি দেখো একটা এই খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারছো, এই একটা লাইন দিয়েছি, তারপরে দেখো এক্সট্রা দুখানা লাইন অ্যাড হয়েছে, এইখানে। তারপর দেখো এই পরের ছবিতে এই একটা লাইন অ্যাড হয়েছে, এই একটা লাইন হয়েছে, এখানেও কিন্তু দুখানা লাইন অ্যাড হয়েছে। তার পরবর্তী ছবিতে দেখো আবার দুখানা লাইন, এই লাইনটা এবং এই লাইনটা এখানে অ্যাড হয়েছে। তার মানে পরবর্তীকালে এইখানে নিশ্চয়ই দুটো লাইন অ্যাড হবে, প্রথমে এটা থাকবে, দুটো লাইন অ্যাড হবে। তুমি দেখো এই পুরোটা আমার ছিল, এইখানে আমার দুটো লাইন অ্যাড হয়েছে, এটা হতে পারে, কিন্তু এখন দাগ দেবো না। দেখো এই পুরোটা বন্ধ করে দিয়েছে, কারণ এই পর্যন্ত আমার ছিল, এই পুরোটা বন্ধ করতে গেলে 3খানা লাইন দরকার, এই এক্সট্রা 3খানা লাইন দরকার, তাই জন্য এটা হবে না, অপশন বি বাদ। এটা তো বিশাল বড় রেল লাইনকে চলে দিয়েছে, এটাও অপশন সি বাদ। এখানেও দেখো অপশন সি বাদ, অপশন ডি বাদ, তার কারণ কি আরো বেশি লাইন, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তার কারণ যে লাইনটা ছিল তার সাথে আর দুটো এক্সট্রা লাইন জুড়ে ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে দেখো এইখানে একটা ছবি, তারপরে একটা ছবি, তারপরে একটা ছবি, তারপরে একটা ছবি, এবং ছবির ভেতরে দেখো চতুর্ভুজ অর্থাৎ বর্গক্ষেত্র সব জায়গায় আছে, তার মানে এখানেও দেখো বর্গক্ষেত্র সব জায়গায় আছে। এইবার আমি দেখি কি কি জিনিস হচ্ছে। দেখো প্রথমে একটা লাইন হলো, তারপরে এই লাইনটা এপাশে বেঁকে গেল আর একটা এক্সট্রা লাইন হলো, ঠিক আছে, তারপরে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে আবার সোজা লাইন হয়ে গেল। এবারে দেখো সোজা লাইন থেকে আবার একটা এক্সট্রা লাইন জুড়লো, দেখো একটা দুটো তিনখানা, অর্থাৎ একখানা লাইন ছিল, দুখানা লাইন কিন্তু বেঁকে গেছে, তিনখানা লাইন সোজা না, এখানেও দুখানা লাইন ছিল, দুখানা লাইন পুরোপুরি সোজা, এখানে আমার এলো একটা এক্সট্রা তিনখানা লাইন এলো। ভালো করে বোঝার চেষ্টা করো, একখানা লাইন, দুখানা লাইন, তিনখানা লাইন। এর পরবর্তীকালে আবারও আমার কখানা লাইন থাকবে, নিশ্চয়ই তিনখানা লাইনই থাকবে, কেন কি ব্যাখ্যাগুলোকে তো সোজা করতে হবে। সোজা লাইন ছিল, লাইনগুলো বেঁকে গেল, তারপরে লাইনটা সোজা হলো, তারপরে আর একটা এক্সট্রা বাঁকা লাইন জুড়লো, সেই বাঁকা লাইনটাকে সোজা করতে হবে। এরপরে দেখো তাহলে এইখান থেকে অপশন সি এবং অপশন ডি হবে না, তার কারণ এটা বাঁকাবুকি লাইন আছে। এবার হবে আইদার অপশন এ অথবা অপশন বি, তার কারণ সোজা লাইন, কেন কি আমার সোজা বাঁকা, এরপরটা নিশ্চয়ই সবকটা সোজা লাইন হবে। দেখো সোজা লাইন কিন্তু তিনখানাই থাকবে, এক্সট্রা লাইন আসবে না। তুমি যদি বিয়েরটা ধরো, দেখো একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন চলে এসছে, কিন্তু আমার হবে অ্যাকচুয়ালি অপশন এ, তার কারণ একটা দুটো তিনখানা লাইন চলে এসছে। বুঝতে পারলে, একখানা লাইন, দুখানা লাইন, দুখানা লাইন বাঁকা ছিল, দুখানা লাইন সোজা হলো, তিনখানা লাইন ছিল কিন্তু একটা বাঁকা আছে, তার মানে সেই লাইনটাকে সোজা করতে হবে, তাহলে তিনখানা লাইনই হবে, বাট এই জিনিসটা হবে, তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো গ্রেটার দ্যান লেস দ্যান, ছবি ছিল, ছবিটার মধ্যে দেখো প্রত্যেক কটা ছবি, দেখো এটা এদিকে ছিল, এটা এদিকে আছে, সব কটা কিন্তু এদিকে আছে, শুধুমাত্র এই প্রথমটা চেঞ্জ হয়ে এরকম সাইন হয়েছে। তাহলে দেখো দ্বিতীয়টা, দেখো এইটা চেঞ্জ হলো, এইটা চেঞ্জ হলো, উপরে দুটো চেঞ্জ হলো, বাকি চারটে কিন্তু পুরো সেম ডাইদিকে আছে। তারপরে দেখো এই দুটো পুরো চেঞ্জ ছিল, আর একটা এক্সট্রা এখান থেকে চেঞ্জ হলো, তার মানে আমরা কি বললাম, বাকিগুলো চেঞ্জ আছে, তার মানে এর পরবর্তীটালে কি হবে, এইখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হয়ে আছে, এইটা একমাত্র চেঞ্জ হবে, এরকম হবে, আর বাকিগুলো এরকম আছে। তাহলে ওপরের চারটে আমার গ্রেটার দ্যান সাইন, তলার দুটো লেস দ্যান, ওপরের চারটে গ্রেটার দ্যান, এটা হবে না, ওপরের চারটে গ্রেটার দ্যান, এটা নেই, উপরের চারটে গ্রেটার দেন, তলার দুটো লেস দেন, অপশন সি হচ্ছে রাজধানী, আর এখানে হচ্ছে সবকটাই গ্রেটার দেন করে গেছে, অপশন ডি হবে না। এইভাবে প্রত্যেকটা চিহ্ন আমাকে বা প্রত্যেকটা জিনিস আমাকে খুব মাইনুটলি, খুব সুন্দরভাবে দেখতে হবে, দেখলেই তুমি পারবে। এত সহজ জিনিস কিন্তু হতে পারে না। এর পরবর্তীকালে দেখো প্রত্যেক কটাই ত্রিভুজ আছে, এবং ফাঁকা কালো, ফাঁকা ভর্তি, নিশ্চয়ই ফাঁকা ত্রিভুজ হবে। দেখো সবকটাই আমাকে ফাঁকা ত্রিভুজ দিয়েছে, এইবার আমাকে ত্রিভুজগুলো কিভাবে ঘুরছে সেটা দেখতে হবে। দেখো প্রথমে ছিল এই ত্রিভুজটা, তারপরে এই ত্রিভুজটা এই সাইডে ঘুরেছে, এই সাইডে ঘোরার পরে তলার দিকে হয়েছে, অর্থাৎ এরকম ঘুরেছে, তারপরে আবার পুরোপুরি ঘুরে গেছে। এর পরবর্তীকালে কোন দিকটা হবে, অ্যান্সার করো, ভাবার চেষ্টা করো। দেখো ত্রিভুজটা ছিল এরকম,
মানে ছুচলোর দিকটা মুখটা এরকম ছিল। এরপরে ত্রিভুজটা একটু অন্যরকম হলো, কিন্তু ছুচলোর দিকটা এরকমই আছে। তারপরে ছুচলোর দিকটা তলায় চলে গেল, তারপরে ওপরে চলে গেল। তার মানে কোন পজিশনে ছুচলোর মুখ যায়নি, সেটা হচ্ছে এই দিকের পজিশনে ছুচলোর মুখ যায়নি। এদিকে ছুচলোর মুখ ছিল, এদিকে ছুচলোর মুখ ছিল, তলায় ছুচলোর মুখ গেল, ওপরে ছুচলোর মুখ গেল। তাহলে যায়নি কোন দিকে? এদিকটা, অর্থাৎ এই দিকে যায়নি। তাহলে এদিকে ছুচলোর মুখ যায়নি যখন, এটাও হতে পারে, সিও হতে পারে, ডিও হতে পারে, এ বি হবে না, কেন কি বি এর ছুচলোর মুখ হচ্ছে এদিকে। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন। এটা যদি আমাদের দিয়ে দেয়, কটা লাইন আছে? একটা, দুটো, তিনটে, চারটে লাইন। একটা, দুটো, তিনটে লাইন, একটা লাইন কমে গেল। একটা, দুটো লাইন, একটা লাইন কমে গেল, একটা লাইন হয়েছে, তার মানে ফাঁকাটা হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, খুব সুন্দর, দেখেও খুব ভালো লাগবে। দেখবে সবকটা এখানে গোল দিয়েছে। তারপরে দেখো সবকটা গোল, শুধুমাত্র খুব খেয়াল করো, এইটা একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ হলো সবকটা গোলের থেকে লাস্টেরটা ত্রিভুজ। তারপরে খেয়াল করো লাস্টের দুটো ত্রিভুজ, তারপরে খেয়াল করো লাস্টের তিনটে ত্রিভুজ, তারপরে খেয়াল করো এই তিনটে ত্রিভুজ প্লাস এখানে একটা ত্রিভুজ। তার মানে এর পরেরটা কি হবে? ওপর দিক থেকে সবকটা গোল দেখো, এইখানে ত্রিভুজ 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 ত্রিভুজ, তার মানে অপশন এ হতে পারে। পরবর্তীকালে দেখো এখানে দুখানা ত্রিভুজ এক্সট্রা করে দিয়েছে, অপশন সি হবে না। এখানে দেখো এখানে ত্রিভুজ ত্রিভুজগুলো বিভিন্ন জায়গায় আছে, অপশন বি হবে না। এখানেও ত্রিভুজগুলো বিভিন্ন জায়গায় আছে, অপশন ডি হবে না। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা কি করছি, অ্যাকচুয়ালি কি শিখলাম? মিরর ইমেজ, ওয়াটার ইমেজ শিখলাম, সেটা দিতে পারে। পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, সেটা দিতে পারে। তারপর এমবেডেড ফিগার, সেটা দিতে পারে। আর সব থেকে বেশি দেওয়ার যেটা সুবিধা বলছি, সেটা হচ্ছে এই লাস্টের দিকগুলো, অর্থাৎ পিক্টোরিয়াল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এখানে আমরা কি করছি, প্রত্যেকটা যে ছবিটা সেটা কিভাবে ঘুরছে, বা এক একটা ছবির ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলোকে মাইনুটলি ভেবে রেখে তারপরে আমাকে প্রতিটা অপশান ধরে কাজে লাগাতে হবে। এখানে যদি তুমি ভাবো যে পুরোটা সলভ করে তারপরে আমি অপশান চেক করব, এটা বাকি রিজনিংয়ের পক্ষে সম্ভব, কিন্তু এখানে হবে না। এখানে কি চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা কোথায় কোথায় দেখাচ্ছে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে চলো এখানেই ক্লাসটা শেষ করছি। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের পরে রিজনিং শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, কেন কি 10 নম্বর রিজনিং তোমাদের জন্য একেবারে বাচ্চা। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালোভাবে থাকো, সুস্থ থাকো এবং রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলি, জয় হিন্দ।